হাই স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জিওগ্রাফি জেনারেল পপুলেশন জিওগ্রাফির সেমিস্টার 6-এর 10 মার্কসের কিছু সাজেশান তোমাদের জন্য আজকে আমি ভিডিওতে বানিয়ে এনেছি। আগের দিনে আমি 5 মার্কসের জন্য সাজেশান করেছিলাম এবং তোমরা অনেকেই বলেছো যে 10 মার্কসের জন্য সাজেশান করলে খুব ভালো হয়, সেই জন্য আমি আবার এই ভিডিওটা করলাম 10 মার্কসের জন্য সাজেশান হিসাবে। যে প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার পরিব্রাজন ও তার কারণগুলি আলোচনা করো। পরিব্রাজন মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে হয়তো কিছুদিনের জন্য বা একেবারে চলে যাওয়াকেই আমরা পরিব্রাজন বলে থাকি। তো এই পরিব্রাজনের কারণ কি, কেন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায়, তার কারণ কি, বা কোথায় কোথায় পরিব্রাজন সব থেকে বেশি হয়, সেইগুলো নিয়ে আমরা এই প্রশ্নে লিখব। নেক্সট যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উন্নত উন্নয়নশীল দেশের বয়সলিঙ্গ গঠনের প্রকৃতি ও বিভেদগুলি আলোচনা করো। উন্নত উন্নয়নশীল দেশের বয়সলিঙ্গ অনুপাত মানে হচ্ছে এইচ-এক্স পিরামিড কেমন দেখতে হয়। তোমরা জানো উন্নত এবং উন্নয়নশীল দেশের বয়সলিঙ্গ অনুপাত কখনোই একই হতে পারে না, কারণ সেখানে এইচ-এক্স পিরামিডের যে ভূমি উন্নত দেশের অনেক বেশি সংকীর্ণ হয় তুলনামূলকভাবে উন্নয়নশীল দেশের তুলনায়, কারণ তাদের জনসংখ্যার হার বা জন্মহার অনেক কম। ঠিক আছে, তেমনিভাবে আবার মরণশীলতার হারও অনেক কম থাকার জন্য ওদের পিরামিডগুলো উন্নয়নশীল দেশগুলোর তুলনায় আলাদা রকম হয়ে থাকে। ঠিক আছে, সেই যে কারণ কি বা পিরামিডগুলো দেখতে কেমন হয়, তোমরা জানো বেল আকৃতি, নাশপাতি আকৃতি, এই যে পিরামিড বা পিরামিডের মতো আকৃতি, এই যে আকৃতিগুলো কেন হয় সেগুলো ব্যাখ্যা করে লিখতে হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে মানব উন্নয়নের সূচক কী ও বিভিন্ন উপাদানের ভিত্তিতে কিভাবে কোনো দেশের মানব উন্নয়ন পরিমাপ করা হয়। মানব উন্নয়ন সূচক মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কোনো দেশের যদি বেশি হয়ে থাকে তার মানেই তোমরা সহজেই বুঝতে পারছো যে সেখানকার মানুষজনের আর্থসামাজিক অবস্থা, শিক্ষা, অর্থনৈতিক অবস্থা অনেক 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 বেশি ভালো তুলনামূলক অন্য যেগুলো মানবসূচক উন্নয়নের শেষের দিকে র্যাঙ্ক করছে। তো সেই উপাদান বা গোল হিসাবে আমরা যে 4টে পয়েন্টকে ধরে থাকি, শিক্ষার হার, আয়ুষ্কাল, তারপরে শিক্ষার হার, আয়ুষ্কাল, অর্থনৈতিক অবস্থা আর আরেকটা গোল রয়েছে। তো মোট 4টে গোল নিয়ে আমরা এই মানব উন্নয়নের সূচকের পরিমাপের যে পদ্ধতি সেইগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে। ভারতের জনসংখ্যা নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, অর্থাৎ পরিকল্পনা গ্রহণ করার আগে এবং পরে থেকে ভারতের যে সমস্ত জনসংখ্যা নীতি নেওয়া হয়েছে সেগুলো কিভাবে রান করছে বা তাতে কি এফেক্ট হয়েছে সেগুলো নিয়ে আমাদের এখানে আলোচনা করতে হবে। এখানে বলে রাখা দরকার ভারতের সঙ্গে সঙ্গে চীনেরও জনসংখ্যা নীতি নিয়ে আলোচনা করো, এই প্রশ্নটাও তোমরা করে রাখবে। দেন যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো জনসংখ্যা বিবর্তন মডেল সমালোচনা সহ মূল্যায়ন করো। অর্থাৎ জনসংখ্যা মডেল যে 5টা পর্যায় রয়েছে সেই পর্যায় মানুষ আদিমকাল থেকে শুরু করে, অর্থাৎ যখন থেকে শিল্প শুরু হয়েছিল বা শিল্প বিপ্লবের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত কোন পর্যায়ে কোন দেশগুলো অবস্থান করছে এবং সেখানকার কিভাবে সেই একটা দেশ অন্য পর্যায়ে পরিণত হচ্ছে বা রূপান্তরিত হচ্ছে, এক পর্যায় থেকে অন্য পর্যায়ে স্থানান্তরিত হচ্ছে, সেইগুলো নিয়ে এই মডেলে আমরা আলোচনা করব। নেক্সট যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণ সমূহ এবং ভৌগোলিক বন্টন আলোচনা করা। অর্থাৎ ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে, অর্থাৎ বৃদ্ধির হারকে কমাতে ভারত সরকার কী নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এবং কোন কোন জায়গায় নিয়ন্ত্রণ রয়েছে সেইগুলো, বা কোন ভারতবর্ষের কোন রাজ্যে জনসংখ্যার পরিমাণ বা জনসংখ্যার ঘনত্ব কেমন সেইগুলোর কারণসহ তোমাদেরকে এখানে লিখতে হবে। তারপরে 7 নম্বর প্রশ্নটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আর্কম্যানের নির্ধারিত জনসংখ্যার সম্পদ অঞ্চলগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। জনসংখ্যা সম্পদ মানে এখানে যে 5টি জনসংখ্যা সম্পদের আলোচনা করা হয়েছে, ইউরোপিয়ান ধাঁচ, ব্রাজিল ধাঁচ, যুক্তরাষ্ট্রীয় ধাঁচ, এই সমস্ত ধাঁচগুলো নিয়ে
নিয়ে তোমাদেরকে এখানে 5টা পয়েন্ট ধরে ধরে লিখতে হবে এবং সঙ্গে উদাহরণ দিতে হবে। এই ছিল আজকে তোমাদের জিওগ্রাফি, জেনারেল পপুলেশন জিওগ্রাফি 10 মার্কসের সাজেশান। যদি তোমাদের আরও কোনো কিছু কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও। থ্যাংক ইউ।